কত বড় বড় শিল পড়েছে। এই শোনো ভালো হচ্ছে। দেখো মাটি থেকে কিভাবে পেঁয়াজ করছে। দেখ কে, দেখি এবার মুখটা দেখাও, দেখি কে পেঁয়াজ কুড়াচ্ছে। লাল হয়ে গেছে, দেখি মুখটা, দেখি এদিকে তাকা। হে গাইস, শুভ সকাল। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এসেছি ফ্যামিলি মেম্বার্স। তো নতুন একটা ভিডিও, তো তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, এই মুহূর্তে ঘুম থেকে উঠলাম, উঠে পুকুর পাড়ে আসলাম। পুকুর পাড়ে এসে একটা জিনিস দেখলাম, দেখবে? কি করছে না? এই এই কি করছিস তোরা? এই মা হয়ে করছে। পড়াশোনার জিনিস নিয়ে কি করবা তুমি? পড়াশোনা করবা? করো করো করো। পড়াশোনা ছেড়ে দিয়েছি, বহু জন্ম হয়ে গেছে, ঠিক আছে। লাস্ট 2019, ওই 19-এ ভালোভাবে পড়েছি। 20-তেও পড়াশোনা করেছি, বাট 19টাই লাস্ট। সেই মহামারী রোগের পরে কিন্তু আর আমাদের সেরকম করে পড়াশোনা হয়নি। তো এখন এই মিষ্টি আছে, মিষ্টির জন্য কিন্তু এখানে পড়াশোনার জিনিস নেওয়া যাচ্ছে। বাস মানে এগুলো সব প্রজেক্টের জিনিস, কিন্তু এগুলো আমরা অনেক করেছি, ঠিক আছে। এগুলো হলো প্র্যাকটিক্যাল, একটা দুটো। এটা হলো কার্ডবোর্ড, প্লাস্টিক দিয়ে দাদা। আমার পকেট থেকে টাকা দিয়ে কিনে দিতে হচ্ছে। এই যে কাকু, না 93, 90 টাকা রাখো। পয়সাটা দাও, পয়সাটা দাও। তেলটা পয়সা দিলাম তখন 500 টাকা। আর 100 টাকা দাও। 110 টাকা। 110 টাকা এই ফোন খুঁজে দিয়েছে। এটা বকছি আমি অডিয়েন্সের সাথে, একটু মাঝে মাঝে কথা বলি। দাও তো 110 টাকার, একটু বেশি দিও। হ্যাঁ, প্রাইম কাস্টমার, কিন্তু একটু বেশি না দিলে কিন্তু হবে না। 111 টাকা দিলি না? ব্যাস, ঢুকিয়ে দাও ফুটোর মধ্যে, ব্যাস। জাস্ট বাজার আসলাম বৌদি কিনে, বৌদি ভালো করে মেরে নিলাম তেলটা। ভিকারি তো সারা জীবনে যেন এরকম ভিকারি দেখে, বৌদিরা যেন সারা জীবনে এরকম দিয়ে যায়। তোর কাছে যেন থেকেও যেন বলিস যে ঠিক নেই, কথাটা যেন মুখ থেকে কখনো না যায়। A few moments later. গাইস, এখন ব্যাপারটা কি বলো তো, আমি দোকানে ছিলাম, তো দোকান থেকে একটা জিনিস দেখতে পারলাম। একজন পেঁয়াজ কুড়াচ্ছে জমি থেকে, ঠিক আছে। দেখো কীভাবে পেঁয়াজ কুড়াবে, দেখবা। পেঁয়াজ কুড়োনি হচ্ছে একটা। দেখো কীভাবে পেঁয়াজ কুড়িয়ে বেড়াচ্ছে, এই যে নাকি। এই এত পেঁয়াজ কুড়িয়েছিস? যে একে বিয়ে করবে তার হবে পেঁয়াজ কুড়ানি বউ। দেখো মাটি থেকে কিভাবে পেঁয়াজ করছে। দেখ কে, দেখি এবার মুখটা দেখাও, দেখি কে পেঁয়াজ কুড়াচ্ছে। লাল হয়ে গেছে, দেখি মুখটা, দেখি এদিকে তাকা। গাইস পেঁয়াজ করে, হাত দেখি, হাত দেখা, হাতের ভালো করে হাত দেখা। আরে এরকম কর, এরকম এরকম। কি অবস্থা হাতের? এই যে কোথা থেকে কুড়ানো শিখেছিস? আমি আমার মাসির বাড়িতে আমি ছোটবেলায় কুড়িয়েছি। এই পেঁয়াজগুলো নিস না তা বলে। এগুলো পান্তারাতে ভালো লাগে। তোর মুখে কি হয়েছে? লাল লাল চুলি চুলি। দেখো কিভাবে পেঁয়াজ কুড়াচ্ছে, জানো তো? একটু ধর তো ভিডিওটা। এই অনেক বড় পেঁয়াজ পেয়েছিস তোর তুই। দেখ খালি এবার মজা দেখো, এই দেখো, এই যে এই সব জায়গাগুলো দেখে টানতে হয়। দেখো পেঁয়াজ দেখেছো, এইটা ছোট নিথর, এটা নেওয়া দরকার নেই। এটা নেওয়া যাবে না, এটা নিলে আমার মাংস সাথে হেল্প করি, ওটা হেল্প করতে প্রদীপ। দেখো এই দেখ, নাও এটা তোমার জন্য। ওই দেখ না, এই দেখা না, পেঁয়াজগুলো নিস না তা বলে। দেখো গাইস কত বড় পেঁয়াজ পেলো। এইগুলো কিন্তু মাঠের মাঝখানে থাকে এরকম। হ্যাঁ এই দেখ, শোন, আরে যেগুলো অনেকে চিনতে পারে না। হ্যাঁ আমার সামনে ধরে এখন ডিস্টার্ব করিস।
নে, এগুলো বিক্রি করে ভালো হবে কিন্তু একটা ভিডিও বানাতে হবে গাইস, একটা ভিডিও বানাতে, কেমন ভিডিও বলো তো? যে গাইস আজকে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও বানাবো, যে এই যে গাইস দেখতে পাচ্ছি এখানে এগুলো সব পেঁয়াজের জমি। এই পেঁয়াজের জমিতে কিন্তু মালিক, যেই জমির মালিক, সে কিন্তু পেঁয়াজ তুলে নিয়ে চলে গেছে কিংবা বিক্রি করে দিয়েছে, ঠিক আছে? তো এই জমিতে এখন যত পেঁয়াজ থাকবে সমস্ত পেঁয়াজ কিন্তু কুড়িয়ে আমি বিক্রি করব। দেখবো আমি এই জমির পেঁয়াজ কুড়িয়ে বিক্রি করে একদিনে কত টাকা ইনকাম করতে পারি। এটা হচ্ছে চ্যালেঞ্জ। এরকম হতে হলে, এরকম ভিডিও বানালে কেমন হয় তোমরা একটু কমেন্ট করো তো। তাহলে এরকম টাইপের একটা, তাহলে এরকম টাইপের কিছু আমি ভিডিও বানাবো, ঠিক আছে? অনেক তো ব্লগ হলো, অনেক তো ডেলি লাইফ হলো, কিছু অত টাইপের এরকম কিছু সামথিং ভিডিও বানালে কেমন হয়? আমার সাথে চেষ্টাতেই পারবি না। হ্যাঁ আমি ফার্স্ট। তুমি ফার্স্ট। দেখো ভাই, ঠিক আছে, দেখো আজকে কত পেঁয়াজ কুড়িয়েছি। এখানে ঢেলে দেবো? ঢেলে দিদি আরিয়া, দাঁড়া। দেখো কত পেঁয়াজ কুড়িয়ালাম, ঠিক আছে? এই পেঁয়াজগুলো এখন বিক্রি করতে হবে। বিক্রি করবি না তুই নিয়ে যাবি? এই জন্য একটা ব্যাগ নেই ঘরের থেকে, যা এই প্লাস্টিক নিয়ে যেতে হবে। ছিঁড়ে যাবে, দেখ ছিঁড়ে যাবে। ছিঁড়ে যা, কাকা পর্যন্ত ক্যাফে পর্যন্ত নিয়ে যাই। ঠিক আছে। আজরে কাজ করে বদি ভাই, আজরে কাজ করে, আমি পেয়ে নিয়ে ডালার কি দরকার? হ্যাঁ, বেশি শয়তান হারামি একটা। কোনো ভালো হচ্ছে পাতাগুলো ভালো, পাতাগুলো ভালো, বড়। এই তোরা কোথায় আছিস? হ্যাঁ, তোরা কোথায় আছিস ঘুরতে? দিস না গাইস, এটা কলকাতা নেই, কাশ্মীর কেউ ধরতেই পারো না। মানে আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম ভাই এত পরিমাণে শিল পড়ছে, ঠিক আছে? সে ছোটোবেলায় দেখেছিলাম একদম বুড়ি বুড়ি শিল পড়েছিল, বাট আজকে দেখলাম আমার লাইফে সবথেকে বেশি বড় শিল পড়েছে এইবার, ঠিক আছে? আর হাত পুরো বড় হয়ে গেছে, হাত দেখো এখানে সব মুক্ত। গাইস দেখো এই বছরে ফার্স্ট টাইম এত পরিমাণে কিন্তু বরফ পড়লো, ঠিক আছে? বৃষ্টি আগে পরে হয়েছে, অনেক হয়েছে, বাট আমার লাইফে আমি ফার্স্ট টাইম দেখলাম মানে শিলাবৃষ্টি। এর আগে পরে আমি যখন ছোটো ছিলাম না তখন শিলাবৃষ্টি দেখেছিলাম খুব কম পরিমাণে, মানে তখন শিলাবৃষ্টি হতো কীরকম, ঠিক এরকম সাইজের হতো, ঠিক আছে? এখন দেখো কত পরিমাণে ইয়ে হয়েছে, কত বড় বড় শিল পড়েছে, ঠিক আছে? এখন তো অনেকটা, এখন আর শিল পড়ছে না, ঠিক আছে? এখন তো আর শিল পড়ছে না, সেই জন্য তো বরফ কিন্তু এখানে দেখো গলে গেছে। শিল কাকে পড়া বলে দেখো এখানে, ঠিক আছে? দেখো সব শিল এখানে সব এরপরে পড়েছে, ঠিক আছে? এরপরে পড়েছে সব, পড়ে কিন্তু সব এখানে এসে জড়ো হয়েছে। দেখো এই দেখো সব বরফ। ফার্স্ট টাইম দেখলাম ভাই এরকম, ঠিক আছে? ফার্স্ট টাইম দেখলাম এরকম। দেখ তোর লাইফে বরফ পড়া দেখেছিস এইভাবে? দেখ দেখ, এগুলো বাড়ি নিয়ে যা, ফ্রিজে রাখ। দেখো পুরো এখান থেকে সাদা সাদা হয়ে গেছিলো, এখন তো সব ইয়ে হয়ে গেছে, এখন তো সব মানে সব গলে গেছে, ঠিক আছে? দেখো এখানেও এই দেখো কত বড় বড় এই শিলটা তো মিনিমাম এতটা হবে, এতটা বড় হবে, এখন তো গলে গেছে, ঠিক আছে? কত হয় এদিকে, দাঁড়া। দেখো কাকে বলে শিল পড়া, কত বড় বড় শিল। দেখো মিষ্টি কোনদিন দেখেছিস এত বড় শিল, এত শিল পড়তে? দেখেন ধোঁয়া উড়ে গেছে পুরো, এই দেখো, ঠিক আছে? বলে আসছে না তো, ধুমা উঠতেছে। সব পাতা পাতা পরে কি অবস্থা। দেখো চারি সাইডে শুধু শিল আর শিল আর শিল, ঠিক আছে? এই দেখো ওখানটায় দেখো শিল্প, অ্যাকচুয়ালি শিল্প হলে কিন্তু অনেক ক্ষতি হয়, ঠিক আছে? তো অবস্থাটা দেখো। দেবাদি আগে পরে এরকম শিল্পত্ব দেখেছো? আগে অনেক বহু বছর আগে, তখন আমি মানে 5-6 বছর হবে, তখন দেখেছিলাম এক বালতি ছোটবেলা এরকম ফুল জানছিলাম। মানে এটা সব থেকে হাই, তাই তো? আজকে সব থেকে বেশি, মানে এতটা বেশি পরিমাণে। সেরা। হ্যাঁ তুই তো ছোট। হ্যাঁ চলো আজ এই ভিডিওটা বেশি বড় করছি না, এখানে শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো।
কারণ তোমাদের একটু সাপোর্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে, তো প্লিজ কিপ সাপোর্ট। তো চলো দেখা যাচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওর সাথে, তখন টেক কেয়ার, লাভ ইউ।